এই জন্য একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে, মহিলা কেন পারে না? আবার এইটা নিয়ে আজকে ফেসবুকে ইউটিউবে ঢোকাই যাচ্ছে না। সরকার থেকে কোর্টের থেকে নাকি অর্ডার দিছে, এতদিন ছিল বড় বিবির বিনে অনুমতিতে, বড় বিবির বিনে অনুমতিতে দ্বিতীয় বিয়ে স্বামী করতে পারবে, এটা সরকারের আইন ছিল। কিন্তু ইসলামের আইনে এটা নাই যে আপনি বিয়ে করবেন বিবির কাছ থেকে, বড় বিবির কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনার সহি দলিলে এটা প্রমাণিত নয়। আপনার যদি বোর দরকার হয় আপনি বিবিকে জানাও করতে পারেন, আপনি যদি বোর দরকার হয় বিয়ে দ্বিতীয় বিয়ে জানাও করতে পারেন, না জানাও করতে পারেন। আপনার যদি বাড়ি একটা থাকে, এখানে আপনার বাড়ি উল্লাপাড়া, আর সেই বগুড়া যদি আপনার একটা বাড়ি থাকে, আপনি ওখানে বিয়ে করে আর এক বিবিকে রাখতে পারেন। কিন্তু শর্ত একটা, দুই বিবির সাথে একই আচরণ করতে হবে। বড় বলবে যে তুমি তো বুড়োই হয়ে গেছা, ছোটটার কাছে আমি তো সময় দিই। সময় দিলি দুজনকে সমান সমান সময় দিতে হবে। হ্যাঁ, অনেক লোক আছে বড় বউ একটু বুড়ো হয়ে গেছে, ছোট বউ একটু জুয়ান আছে, তার দিকে তো মন তো একটু যাবেই। কথা কয় না, কয় ঠিক। আপনারা কেটে করছেন নাকি? না ঠিক করলেন, আমি আপনাদের বুঝাচ্ছি। তারপরে যদি বলেন যে না আমার দ্বিতীয় বিয়ে করতে হবে, বউ জানান যাবে, জানা যদি করতে পারেন সেটাও বলো, না জানা করলুক আপনি পারবেন, 4টে বিয়ে করতে পারবেন। কিন্তু 4টে বিবির 4টে ঘর থাকতে হবে, 4টে বাড়ি থাকতে হবে, 4টে বিবির সাথে একইভাবে আচরণ করতে হবে। এইটা আমাদের দেশে ছিল না। আমাদের দেশে আইন ছিল যে বড় বিবি অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে না। সেইটা নাকি সরকার থেকে অনুমতি দিছে যে পুরুষ ইচ্ছা করলে 2টে বিয়ে করতে পারবে। এইটা নিয়ে জ্বর উঠে গেছে, ফেসবুকে ঢোকাই যাবে না, ইউটিউবে ঢোকা যাচ্ছে না। হ্যাঁ, পুরুষ 2টে বিয়ে করতে পারবে যদি বিয়ে করার সমর্থ থাকে, আর যদি সমর্থ না থাকে তাহলে একটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। জনগণ সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্বতরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ছেলে বলে মা ওই চিন্তা করবেন না বাবা, সেই চিন্তা করবেন না, ও ব্যবস্থা আমি আগেই করছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। ছেলে ওকে আমি আগেই সারছি বলতেছে। তখন এই ছেলেটা বাবা মা না জানা বিয়ে করছে, তো ছেলের বাবা রেগে গেছে, দুঃখ পাচ্ছে, যাহারে তুই বিয়ে করলি আর মেয়ের বাবা তো বিয়ে দিল, আমার কাছে একটা কথা জিজ্ঞেস করলো না। আমি এত কষ্ট করে ছেলেকে লেখাপড়া শিখেছি, এত টাকা দিয়ে চাকরি দিছি, আর ছেলের মেয়ের বাবা এতই খারাপ যে আমার কাছে একটা বড় জিজ্ঞেস করলো না। আমি ছেলের গার্জিয়ান, যা বিয়ে বাড়ি আমি যাবই না। সেই বিয়ের সাথে কোনো কথা কোনো সম্পর্ক করে না। এইভাবে 5 বছর হয়ে গেছে। এই 5 বছরের মধ্যে একটা নাতিও হয়েছে। এখন দাদা দাদি কিন্তু নাতিপুতির কাছে দুর্বল। কথা কন, ছেলে মেয়ে দেখতে না পারলেও ছেলে মেয়ের সাথে কথা যদি না কয়, দাদা দাদি নাতির জন্য পাগল হওয়া যায়। তখন নাতি যখন হয়েছে, ওই ছেলে মোবাইল ধরা দেয়, দাদু, ছেলে ডাক দেয় দাদু, দাদু পাগল হওয়া যায়, দাদিও পাগল, দাদাও পাগল। ও দাদা আমাকে দেখতে আসবে না কয়দিন? দাদা আত্মা পাগল হয়ে গেছে, যাও ভাই আমি এই ডিসেম্বরের শনিবারের দিন, ডিসেম্বরের 2 তারিখে আসতেছি। তখন ওই যে মিয়ার যে বাবা, তার সাথে যোগাযোগ করছে, মিয়ার মার সাথে কথাবার্তা বলছে যে বিয়ে আমি আসতেছি। মিয়ার বাবাও খুশি, মাও খুশি যে বিয়ে, আজ 5 বছর ধরে মেয়ে বিয়ে দিছি, এখন তো বিয়ে আসে না। আর আমার নাতির দল্যাদে আমাদের 2 পরিবারের মধ্যে মিল করে দিচ্ছে, বিয়ে তাড়াতাড়ি এসে। তো বিয়ে ডিসেম্বরের 11 তারিখ যাবে বিদায়। বাড়ির আপনার গাছের গোড়া রং চং করছে, টয়লেট টাইস টুইস করছে, আবার ফ্যানও চলেছি। বিয়েই আসবে তো ঢাকা বিয়ে বাড়ি গেছে, যায় বিয়ে বাড়ি যা, বিয়ে পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, গরুর গোস্ত, খাসির গোস্ত, এটা মুখ চটকাতেছে রে বাবা, ওয়াজ করতেছি আমি। এগুনে খাইছে, বুড়া মানুষ খাইবার চায় নাই, পল্লিকের মানুষ কাঁচা মরিচ আর পান্তা ভাত খাইছে, বোঝেন নাই। বুড়ো হয়ে গেছে, তুলে তুলে খাওয়াইছে, একটু পরে পেটের মধ্যে উমুম করে উঠছে। তো বিয়েই বলতেছে বিয়ে আমি 2 নম্বরে যাবো। তো বিয়েই বলতেছে বিয়ে কন কি? আমার বাড়ি 1 নম্বরে, আপনি যাবেন 2 নম্বর। 2 নম্বর না, এখান থেকে আপনার 15 মাইল দূরে। ড্রাইভারে বলছে এই ড্রাইভার গাড়ি প্লেস কর, আমার বিয়ে 2 নম্বরে যাবে। আসলে কি উনি ওই 2 নম্বরের কথা বলছে, ওনার পায়খানার চাপ দিছে, এই জন্য বলছে 2 নম্বর। যখন বিয়ে 2 নম্বরে নেয় না, পায়খানার চাপ সহ্য করবে না পারে, পার উপরে পাও কেউরি দিয়ে বলতেছে
বিয়ে জীবন না যাই যাই বাপ। কয় কে? কয় আমি আপনাকে বললাম যে 2 নম্বরে যাবো, আপনি 2 নম্বর নিলেন না। কয় বিয়ে আমার বাড়ি 1 নম্বরে, 2 নম্বর হলো আপনার এটা 10 মাইল দূরে। আপনি যাওয়ার কথা বলার সাথে সাথে ড্রাইভার গাড়ি প্যালেস করে খালি পিক পিক করতেছে, আপনি গেলেই তো আপনি গাড়ি টানতে নিয়ে যাবে। না বিয়ে ওই 2 নম্বরে না, আমি টয়লেটে যাবো। তাহলে ইংরেজি ভিংরেজি বাদ দিয়ে বাংলা বলা লাগে না? উনি এটাও বোঝে না। টয়লেটে দিছে, উনি টয়লেটের মধ্যে যা দেখে যে টাইস টুইস করা, গ্রামের মানুষ বাস পাইরে কাম দেখাইছে, কথা বুঝবে না রে। টাইস টুইস পাইছে, আমার উপরে ফ্যানও চলেছে, চিন্তা করতেছে তাহলে রুম পেরে করছে, মানে অত সুন্দর সেন, ওই জায়গাকে এই কাম করা যায়। উনি চিন্তা করে হায় রে আমি যাবো টয়লেটে, আর কি পাগলের বালটা বললাম, এই জায়গা মানুষ বাদ দিয়ে খাওয়া যায় আর এই জায়গা দিচ্ছে আমার টয়লেট করবে, টয়লেট করা সম্ভব। আর টাকা দেখা যায় উপরে হেলিকপ্টার ঢুকতেছে, 3 পাখা হেলিকপ্টার বলছেন তো কি ফ্যান। তখন বিয়ে চিন্তা করতে কি করি রে, বিয়ে জ্ঞানী মানুষ, পল্লীকে লোক হলে জ্ঞানী আছে। ডাইন পার মোজা আছে, মোজা খুইলে পিছনে ধরছি, ধরছে কেন মোজা বইরে বেশ কেজি হারি হয়েছি। চিন্তা করতেছে কামটা দেখাইছি, মালটা আমি কোথায় রাখি। বিয়ে এবার মালটা চিন্তা করতেছে, এইটা যদি বিয়ে দেখে তাহলে তো ইজ্জত দেবে, আমার বাড়ি আইসা আর আমার এই কাম করলো। তখন টাকা দেখা যায় উপরে হেলিকপ্টার এরকম জ্বলতেছে, ওদের নাটা আছে, নাট একটা একটু বড় আছিল, ওই নাটের হাতে পেঁয়াজ দিয়ে মাল রেখে দিছি, দিয়ে উনি চলে আইছি। পরেক্ষণ বিয়েই গেছে হলো টয়লেটে, ধনী মানুষ, টয়লেটে যাই সুইচ দিছে, তখন ফ্যান ঘুরতেছে, নিচ দিয়ে ডেলিভারি হচ্ছে, উপর দিয়ে খালি গোলাপ জল ছিটতেছে, মোজার থেকে গোলাপ জল ছেঁকে ছেঁকে বের হচ্ছে। চিন্তা করতেছে কেড়ে সেগুনি বের হয় এনা কেড়ে, ওখান থেকে বের হয়ে বিয়ে নিয়ে বাড়ির যা বউ বলতেছে আমি টয়লেটে গেছি, হয়তো আমার অবস্থাটা কি। তখন বউ বলতেছে তুমি বিয়ের সাথে, তুমি ডায়াবেটিস এলা লোক, বিয়ের সাথে পাল্লা দিয়ে খায়া দাওয়া করছো। আমি বিয়ের সাথে ডায়াবেটিস পাল্লা দেখা তুই যা যা। বউ করতেছে তুমি কাপড় চুপড় নষ্ট করে ফেলছো, তুই যা, আমি কাপড় চুপড় নষ্ট করছি। তখন তার বউ যা দেখে যে সেও টয়লেটে যা ফ্যান দিয়ে দেখা যায় উপর দেখে রে এগুনি করে কে তাকে দেখেছে মুজর ওদিক 12 আনা শেষ। তো বাবা ওর যে অবস্থা উঠে গেছে, ওর জীবন শেষ। যেভাবে দৌড় দিছে, আগের থেকে কাজ করতে পারো না তুমি। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়ামতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। 4 জন মহিলা এসে বলতেছে হুজুর পুরুষ 4টে বিয়ে করতে। এ বাবাই এত তোমরা এরকম করো কেন? এখনই তোর মতো আছে, যা কি শুরু করে দিছে, হেনে এসে মূর্তি মূর্তি আর জানি আসো না, দাও এই ব্যাপার সাওয়ার পর এসে সামনে এসে বসতেছে, মারহাবাতে জোরে কর, নারে তাকবীর। খুব কষ্ট লাগতেছে কি ভাই? কেবল আলোচনা শুরু করছে, হয়তো আজকে ঘন্টা 3 আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি আপনারা সময় দেন। কারণ আমার এলাকা আসতে পারি না, সময় দিতে পারি না। সময় যখন পাইছি আজকে সময় আমি একটু বেশি দেবো, আপনারা একটু বেশি দিবেন। কি কোন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ের আমার এবার বিয়ে সাজতে বললেন, ঠিক আছে হুজুর 1 মাস সময় ছিলেন, আমি 1 মাস সময় দিলাম। 4 জন মহিলা বদন চলে গেল। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদান সঠিক ফয়সালা বের করতে পারে না। একদিন আপনার 29 দিন হয়ে গেছে, রাত্রি প্রভাত হলে বাদান 30 দিন হবে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন ঈশার নামাজ পড়িয়ে বাদান বিছানায় ঘুমাতে যায়। আবার রাত 12টার পরে উঠিয়ে আল্লাহর ওলি ওযু দিয়ে বাদান তাহাজ্জুদ নামাজ পড়ে, এরপরে ফজর নামাজ পড়িয়ে আল্লাহর ওলি বাদান বিছানায় ঘুমাতে যায়। কিন্তু আল্লাহর ওলি ইমামে আযম বাদান আপনার ওরকম ওই দিন ঘুমাচ্ছে না। ঈশার নামাজ পড়িয়ে আল্লাহর ওলি চেয়ারে বসে চিন্তা করতেছে, নবী রাসূলরা যদি চিন্তা করতো আপনার বৃদ্ধ আঙ্গুল মুখে দিয়ে শাহাদাত আঙ্গুল এরকম কপালে নিয়ে আল্লাহর কাছে বলতো আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ পড়িয়া এই বৃদ্ধ আঙ্গুল মুখের মধ্যে দিয়ে এরকম করে বাদাম সুস্তেছে, আর শাহাদাত আঙ্গুল উপরে দিয়ে বলতেছে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এমন সময় এই রকম করতে করতে বাদাম রাত 12টা হয়ে গেছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আপনারা চিন্তা করে দেখে প্রত্যেক দিন বাবা ঈশার নামাজ পড়িয়া ঘুমিয়ে পড়ে, রাত 12টার পরে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়ে। আজকে দেখছি আমার বাবা ঈশার নামাজ পড়ে ঘুমায় নাই। মিয়া
মেয়েটা আব্বার কাছে যা বলে, আব্বা জান আমি দেখছি আজকে সারা রাত আপনি ঘুমোচ্ছেন না, চিন্তায় আছেন, কি টেনশন কি চিন্তা। এবার আল্লাহর ওলি বলে, মা তুমি মিয়া মানুষ, তুমি চিন্তা দূর করতে পারবে না। এবার বলে, মারে মেয়েটা বলতেছে, আব্বা আপনি আমাকে একটু বলেই দেখেন দেখি আমি পারি কিনা। এবার বলতেছে, মা 4 জন মহিলা এসে বলেছিল পুরুষ 4টে বিয়ে করতে পারে, নারীর এখানে 4টে বিয়ে করতে পারে না। আজকে আমি 1 মাস সময় চাইছি, আজকে রাত প্রভাত হলে মেয়েরা আসবে, এখনো আমি ফাইসালা আনতে পারিনি মা, এই জন্যই চিন্তা করতেছি। এবার মেয়েটা বলে, আব্বা এই চিন্তাই আপনি করেন না, পুরুষ 4টে বিয়ে করতে পারে আর নারী কেন পারে না, এই দায়িত্ব আমার উপরে ছাড়িয়ে দেন। এই উত্তর আমি ওই মেয়েদের দিয়ে দিব। সিল্লাকান আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এবার রাত্রি যখন প্রভাত হয়ে গেছে, আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে 2 জন মহিলা এসে বলতেছে, হুজুর পুরুষ 4টে বিয়ে করতে পারে, মহিলা কেন পারে না? হুজুর আপনি 1 মাস সময় চাইছেন, হুজুর আমি 1 মাস সময় দিছি, এই তো 1 মাস পরে আসছে, আপনি অনুমতি দেন। পুরুষ আপনি বলেন পুরুষ কেন 4টে বিয়ে করতে পারে, মহিলা কেন পারে না? আর পুরুষ যদি 4টে পারে, উত্তর যদি না দিতে পারেন তাহলে আপনি অনুমতি দেন, আজকে আমরা 4টে করব। এবার আল্লাহর ওলি ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে, মা তোমার এই প্রশ্নের উত্তর আমি দিব না, আমার মিয়া এই প্রশ্নের উত্তর দিবে। সিল্লাকান আল্লাহু আকবার। ওই 4 জন মহিলা ভাবছে যে প্রশ্ন যখন উত্তর গেছে মহিলার হাতে, আমার কথা কি বুঝতেছে? প্রশ্নের উত্তর যখন গেছে মহিলার হাতে, তাহলে এই মহিলা আমাদের পক্ষে রায় দেবে, আমাদের পক্ষে। ওই মেয়েরা তো অত বোঝে না যে মহিলা কিন্তু এক মহিলা আর এক মহিলা দেখতে পারে না। কথা কোন ঠিক? আপনার বললেও ঠিক, না বললেও ঠিক, তার বাস্তব প্রমাণ আমি দেখা দেই। এখন যদি আমরা বাসে উঠি, যদি একজন মহিলা ওঠে, আমরা সিট ছেড়ে দিয়ে বসি যে মা আফা ভালো কি মন্দ আপনি বসেন, যখন ঠিক কিনে। আর একজন টাকরা জোয়ান মহিলা 18 বছর বয়স, উনি বলছে 80 বছরের মহিলাটা লাঠি হাতে করে দাঁড়া থাকবে, ওগুলো ওই সিট ছেড়ে দিয়ে ওই মহিলাকে বসতে দিবে না। কথা কয় না? কি কোন দিবে? ওই টাকরা জোয়ান মহিলা বুড়ো মহিলা এরকম করে থরথর করে কাটবে, ওই এরকম করে চায়া থাকবে। ড্রাইভার যখন ব্রেক ধরবে, ওই বুড়ো মহিলা ব্রেক সহ্য করবে না পারে গলি দিয়ে নিচে চলে দেবে। কথা কয়? যাও ঠিক আছে, দেন 4 আঙ্গুল তুলছি, ওই দেন মিস কল দিচ্ছে, দেখো দেখছেন ওই 4 আঙ্গুল তোলা লাগ দেখছে। এ খালি তুই প্রেমিক, তুই একাই নাকি রে? চিন্তা করছেন ওই যে কদিন 4 আঙ্গুল তুলে আমি বলবো যে প্রেমিক রিং দিছে, মিস কল দিতে যেতেছে, বেটা চল দেখেন। এ 4 দে রে, যা এদিক টাকা মার হবার তো জোর কর। আমার ভাইরা আমার, ওই মেয়েটা আমি বলতেছিলাম মহিলা মহিলা আমাদের মিল নাই। আর যদি মহিলা মহিলা যদি মিল থাকতো, তাহলে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার এইরকম দুরবস্থা বাজার হইতো না। যেরকম ঠিক কিনে, কারণ ওই মহিলা এই মহিলা দেখতে পারে না, বালুর টাক দিয়ে বাগান বাড়ি বন্ধ করে রাখছে। তার প্রতি উত্তর করেছিল দুদু মিয়া, সে বলছিল আপনার বালুর টাক দিয়ে বাগান আপনার তাকে বাড়ি থেকে বের হতে দেয় নাই। যেরকম ঠিক কিনে, আর সেই বালুর টাক সরাতে পারে নাই দুদু মিয়া। দুদু মিয়া চেনেন না? নেতা দিদু কেন্দ্রীয় নেতা দুদু মিয়া, সে আবার বলছিল যে আমরা যদি পেশাব করি বাংলাদেশের মানুষের পেশাব করে ভাষা হালা দিবে ভাই। এত পেশাব তুমি ঠেকা রাখছিলে, ওই দিন বালুর টাক সরাতে পারলে না। কথা যখন ঠিক কিনা আমার ভাইয়ের আমার, আজকে নারী নারী মিল নাই দেখে একজন বৃদ্ধ মহিলা বেগম জিয়াকে আপনার ওই জেলখানার মধ্যে বাঁধান আটকা রাখছে। শুধু বেগম জিয়াকে রাখা হয় নাই, এই যে ফাতেমা বেগম জিয়াকে দেখাশোনা করছে, যে ফাতেমা দীর্ঘদিন হযরতে এই ফাতেমার নামের নাম, এই ফাতেমা বাঁধান কি করছে বেগম জিয়ার সাথে বাঁধান বিনে দোষে বাঁধান আপনার জেল পর্যন্ত খাটছে। আমার মনে হয় এইটা নিজের মেয়ে হলো বাঁধান এই ধরনের কাজ করে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ফাতেমাকে ওই ফাতেমার সাথে তুমি জান্নাত নসিব করো। যরকান আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার,
মহিলা মহিলা বাদান মিল নাই, আর আমরা মহিলা নেত্রী আর দেখতে চাই না। আমাদের দেশের বাদান, আমাদের দেশের নেতা নেত্রীবাদ নেতা এখন এসে গেছে। তারেক রহমান বাদান এসে আছে বাদান, জাতীয়বাদীর দলের মানুষ নেতা হবে বাদান তারেক রহমান। এরপরে জামাতে ইসলামের নেতা হবে বাদান আপনার শফিকুর রহমান। আপনার যতগুলি নেতা আছে সব নেতা এখন পুরুষ হয়ে গেছে। যেই দেশে মহিলা নেতৃত্ব দিবে ওই দেশে আল্লাহর গজব বাদান আসবে। 5টা গজব আল্লাহর আসমান থেকে বাদান আসবে। 1 নম্বর গজব বাদান, মানুষ বাদান মানুষকে বাদান দেখতে পারবে না, হিংসা হবে। দেখেন সেই হিংসা বাদান হয়ে গেছে। তিনি বলেছিল আমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় জোর করে থাকতে চেয়েছিলেন, তবে অত ইজ্জত মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, চিনে নেওয়ার মালিক কে? এজন্য আল্লাহর উপরে ভরসা করে করতে হয়। অত ইজ্জত মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, চিনে নেওয়ার মালিকও হলো আল্লাহ। আল্লাহ কি করতে পারে? তুমি 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিলে, আর ওই একদিকে খবর দেখাইছিল আপনার ওবায়দুল কাদের, একদিকে খবর তৈরি করছে, উনি খালি মাঝে মধ্যে বলছে খেলা হবে, খেলা হবে। ও বাবা, বাংলাদেশের মানুষ খেলার জন্য যখন রেডি, টাকা দেশে মাঠে পেল নাকি সব সাওয়াল পাল থুইয়া যেগুলি গার্জিয়ান আছে দিল্লি যাবার হয়েছে, তোদের সাওয়াল পাল দেশে বাসুর মুসুর আছে, এগুলির অবস্থা কি এখন? হ্যাঁ, এখন কেউ বাড়ির যে বের হইতেছে না, কথা কয় না। এই আপনার এলাকারও নেতা আছে বেটা একবারে লুচ্চ, হে লুচ্চও নাই কে, কথা কন না কে? একজন চাকরি নেবের গেলি, চাকরি সাহেবের গেলি শুনছি একটা লোক কায়দা বলে হুজুর চাকরি সাহেবের গেলে মেয়ে আসায়, কথা কন। এখন তুই কোনে এইগুলি নেতা, এই জন্য আল্লাহর গজব আসছে। আবার ওবায়দুল কাদের সাহেব এখন শুনতেছি নাকি সে মৃত্যু শয্যার সজ্জিত আছে। আবার কেউ বলতেছে না মরে নাই, না ও মরবে কে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওবায়দুল কাদের তুমি এখনো 50 বছর হায়াত দাও। আমিন কর। আচ্ছা আমিন করলেন নাকি? আমিন কর। আমি কেন ওকে হায়াত চাইলাম আপনারা জোরে কন আমিন। আল্লাহ ওবায়দুল কাদেরকে 50 বছর হায়াত দাও, কারণ ওবায়দুল কাদের যদি এখন মারা যায়, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আদালতে উঠবে, আল্লাহ নিশ্চয়ই এই বাংলাদেশের মানুষকে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকাইছে, মারছে, এই বিচার আল্লাহ করবে কিনা? কথা কয় না, কি কোন করবে কিনা? আল্লাহ যখন বলবে যে বাংলাদেশের এতগুলি মানুষ মারছিলে, আজকে তো তার বিচার করা হবে, তখন ওবায়দুল কাদের বলবে যে আল্লাহ বাংলাদেশের এতগুলি মানুষ মারছিলাম, হাত নষ্ট করে দিয়েছিলাম, স্ত্রীকে বিধবা করেছি, ছেলে সন্তানকে এতিম করেছি, চোখ নষ্ট করে দিয়েছি, পাও নষ্ট করে দিয়েছি, বাংলাদেশের একটা মানুষও বিচার করে নাই, তুমি আল্লাহ বিচার করবে কিসের লেগে? এই কথা যেন কিয়ামতের ময়দানে বলতে না পারে, কারণ ও আল্লাহ ওকে বাঁচা রাখুক। বাংলাদেশের মানুষ ওবায়দুল কাদেরের কিভাবে বিচার করা লাগে সেই বিচার বাংলাদেশ মানুষ করবে করবে করবে, ঠিক কিনা? ও অসুস্থ আছে, বলতেছে অসুস্থ আছে, ওকে ভালো চিকিৎসা দেন। আবার শুনছি নাকি ওর বাসায়, ওখানে যে বাসা আছে দিল্লি, সেই বাসায় আপনার তাকে চিকিৎসা দিচ্ছে। আমি বললাম দিল্লি রাখবে কেন, বাংলাদেশে নিয়ে এসেন, আমরা ফুল দিয়ে ওকে নিয়ে এসে ওকে আমরা ফুল চিকিৎসা দেবো, ইঞ্জেকশন দেওয়া লাগলে ইঞ্জেকশন দেবো, কোরামিন দেওয়া লাগলে কোরামিন দেবো, কথা কর না কে? ও যেখানে ইঞ্জেকশন দেওয়া দরকার সেই জায়গায় ইঞ্জেকশন দেবো। আচ্ছা কথা কি আমি খারাপ বলতেছি নাকি? উনি কথায় কথায় খালি করে খেলা হবে।